আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ফরেক্সে ট্রেড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে। ফরেক্সে ট্রেড করার জন্য আমার মতে সবচাইতে ভালো ব্রোকার হচ্ছে এক্সনেক্স। এক্সনেক্স এর বিজ্ঞাপন আপনারা ইউটিউবে ফেসবুকে সবসময় দেখে থাকেন। এটা খুব ভালো একটি ব্রোকার। এক্সনেক্সে আপনারা 2 থেকে 10 মিনিটের মধ্যে উইথড্র ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সনেক্সে একটা ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে এখানে ট্রেড করে টাকা ইনকাম করতে হবে এবং বিকাশ নগদের মাধ্যমে কিভাবে উইথড্র ডিপোজিট করতে হবে। আজকের ভিডিওতে আমি এক্সনেক্স সম্পর্কে আপনাদেরকে ফুল একটা ধারণা দেব এবং সবকিছু এ টু জেড শেখাবো। তাই আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি খানিকটা বড় হতে পারে, কারণ সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, সেই জন্য ভিডিওটা বড় হবে। আপনারা একটু কষ্ট করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো গাইস, আপনারা ফার্স্ট অফ অল আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা পিন করা প্রথম কমেন্টে এক্সনেক্স এর লিংক পেয়ে যাবেন। সেই লিংকে একটা ক্লিক করবেন। লিংকে ক্লিক করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। প্রথম বক্সে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশটা সিলেক্ট করবেন। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। বড় হাতের ছোট হাতের দুইটা অক্ষর দিতে হবে। এরপর এখানে কয়টা সংখ্যা দিতে হবে। সর্বনিম্ন 8 চ্যাপ্টার এখানে আপনাকে ইউজ করতে হবে। তো আপনার পাসওয়ার্ডটা যখন স্ট্রং হয়ে যাবে তখন সবকিছু এরকম সবুজ হয়ে যাবে, ঠিক আছে। সর্বনিম্ন এখানে 8 চ্যাপ্টার ইউজ করতে হবে, বড় হাতের ছোট হাতের এবং কি হচ্ছে সংখ্যা ইউজ করতে হবে। এই তিনটে ইউজ করলে আপনার পাসওয়ার্ডটি কনফার্ম হয়ে যাবে। এরপর এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর আমরা এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আমাদেরকে ডিপোজিট অপশনে নিয়ে আসতে পারে। এখানে দেখেন সবগুলো পেমেন্ট অপশন কিন্তু লক করা, আমাদের আইডি ভেরিফাই করতে হবে। এরপরে হচ্ছে এই অপশনগুলো আমাদেরকে আনলক করে দেওয়া হবে। তো আমরা এখানে ডিপোজিটের যে কোনো একটা মাধ্যমের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পারবো ভেরিফাই প্রোফাইল, তো আমরা এই অপশনে ক্লিক করব। প্রথমত আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। সেন্ড মি কোড এই অপশন ক্লিক করব। আমাদের ইমেলে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। ইমেলের কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে আমাদেরকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিব। এখানে সেন্ড মি কোডে ক্লিক করব। আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিতে হবে। ফোন নাম্বারের কোড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো এরপর এখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশন দিতে হবে। আপনি যে কোনো এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে আপনারা আইডিটা ভেরিফাই করতে পারবেন। তো আপনি যে ডকুমেন্টস দিয়ে আইডিটা ভেরিফাই করবেন সেই ডকুমেন্টসের নাম দিবেন এখানে। আপনার যদি এনআইডি কার্ড হয় এনআইডি কার্ডের ফার্স্ট নেম দিবেন। এরপর এখানে লাস্ট নেম দিতে হবে। এরপর এখানে জেন্ডার দিতে হবে ফিমেল মেল, আপনি ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। এরপর এখানে বার্থডে দিতে হবে। আপনার এনআইডি কার্ডের মধ্যে যে বার্থডেটা দেয়া আছে সেই বার্থডেটা এখানে দিবেন। এখানে অ্যাড্রেস দিতে হবে। আপনার এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে ইংলিশে লিখে দিবেন, ঠিক আছে। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে এখানে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে, জাস্ট এগুলোর মধ্যে আমরা টিক মার্ক দিয়ে দিব। এগুলো এতটা গুরুত্বপূর্ণ না, একটার মধ্যে ক্লিক করে দিলে হয়। এরপর এখানে ক্লিক করব। আমি দিয়ে দিলাম এডুকেশন। এরপর এই অপশনটার মধ্যে হচ্ছে আপনি কি করেন, আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এরপর এখানে আমাদেরকে বলতেছে আপনার ট্রেডিং এর এক্সপিরিয়েন্স কত বছরের, সেটা দিয়ে দিতে পারেন। তো আমি দিব 1 বছর, 1 ইয়ার। আমরা এখানে দিয়ে দিব ইনভেস্টমেন্ট। এরপর এখানে আপনার ইনকাম কত সেটা জানতে চাচ্ছে, আমরা হচ্ছে $20,000 এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানেও $20,000 এটা দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে আমরা সেভিং দিয়ে দিলাম। এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, কোনো সমস্যা নাই, এটা এতটা গুরুত্বপূর্ণ বিষয় না। এরপর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো আমাদের নামটা এখানে চলে আসবে। দেখেন এই নামের মধ্যে যে ডকুমেন্টসটা আছে সেটা আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আপলোড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করব। আপনি কোন আইডেন্টি দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড। আপনার যদি স্মার্ট আইডি কার্ড হয় আপনি আইডি কার্ড এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আর যাদের পুরাতন আইডি কার্ড আছে তারা হচ্ছে ওল্ড আইডি কার্ডে ক্লিক করবেন। তো এরপর দেখেন আমাদের আইডি কার্ডগুলো এভাবে আপলোড করতে হবে।
এভাবে আপলোড করলে কিন্তু হবে না, যাতে করে ভালোভাবে বোঝা যায়, সুন্দরভাবে ছবি তুলতে হবে, এরপর হচ্ছে আপলোড করতে হবে। তো এখানে হচ্ছে আমাদের আইডি কার্ডের ফ্রন্ট সাইড আপলোড করতে হবে, আর এখানে হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, আমরা চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারি বা আমাদের গ্যালারি থেকেও আপলোড করে দিতে পারি। আমাদের ডকুমেন্টস আপলোড করার পর সাবমিট ডকুমেন্টস এই অপশনে ক্লিক করব। এরপর এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আমাদের নামটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে। অ্যাড্রেস ভেরিফাই হইতে 24 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো অ্যাড্রেস আপনারা এখানে অনেক কিছু দিয়ে ভেরিফাই করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট। তো অ্যাড্রেস ভেরিফাই করব আমরা যে এনআইডি কার্ড দিয়ে আমাদের নামটা ভেরিফাই করছিলাম একটু আগে, সেম এনআইডি কার্ডটা আমরা আবার আপলোড করে দিব। ওকে, তো অ্যাড্রেস ভেরিফাই করার জন্য এখানে আমাদেরকে সেম ভাবে আবার আমাদের এনআইডি কার্ডটি আপলোড করে দেব। প্রথমে হচ্ছে ফ্রন্ট পার্ট আপলোড করব। এরপর দেখেন এখানে ডকুমেন্টস আর একটা আপলোড করার জন্য অপশন আসছে, আমরা এখানে ক্লিক করব। তো এনআইডি কার্ডে আমরা ব্যাক পার্ট আপলোড করব, আবার সাবমিট ডকুমেন্টসে ক্লিক করব। তো দেখেন আমাদের ডকুমেন্টস গুলো আন্ডার রিভিউতে চলে গেছে। 7 থেকে 24 ঘন্টার ভিতরে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের আইডিটা কি ভেরিফাই হয়েছে কি হয় নাই। ঠিক আছে, এখন আমরা ডিপোজিট অপশনে যদি ক্লিক করি, দেখেন আমরা কি কি মাধ্যমে ডিপোজিট করতে পারবো সেটা এখানে চলে আসবে। ন্যাচারাল, স্কেল। তো আমাদের আইডি ভেরিফাই হওয়ার আগে আমরা শুধুমাত্র উপায়ের মাধ্যমে এখানে লেনদেন করতে পারবো, আর যখন আইডি ভেরিফাই হয়ে যাবে তখন আমরা বিকাশ, এরপর হচ্ছে ইউএসডিটি, ব্যাংক কার্ড, বাইন্যান্স পে, বিটকয়েন, বিকাশ, নগদ সবকিছু দিয়ে আমরা এখানে উইথড্র ডিপোজিট করতে পারবো। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে ওয়েট করতে হবে কখন আমাদের আইডিটি ভেরিফাই হয়। যখন ভেরিফাই হয়ে যাবে আমাদের কাছে একটা মেসেজ চলে আসবে ইমেলের মাধ্যমে যে আপনার আইডি ভেরিফাই হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই ওয়েবসাইটে কাজ শেষ। এখন আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা প্লে স্টোরে আসবো, আর যারা আইফোন ইউজার তারা অ্যাপ স্টোরে যাব। এরপর সার্চ বারে লিখবো এক্সনেক্স, এটা লিখে সার্চ করলে অ্যাপসটি চলে আসবে। আমরা এক্সনেক্স অ্যাপসটি ইনস্টল করে নেব। অ্যাপসটি ওপেন করার পর আমরা সাইন ইন এখানে ক্লিক করব। এরপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে হবে। আমরা যেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে এক্সনেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিয়ে আমরা সাইন ইনে ক্লিক করব। ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে অ্যাপসে ঢোকার জন্য। তো অবশ্যই আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব 6 সংখ্যার। সেম পাসওয়ার্ডটি আমরা আবার দেব। এরপর এখানে আমাদের মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে, এটা চাইলে আমরা দিতে পারি বা ক্যান্সেলও করে দিতে পারি। তো এটা হচ্ছে আমার একটা ভেরিফাই অ্যাকাউন্ট। আমি একটু আগে যে অ্যাকাউন্টটা আপনাদেরকে খুলে দেখাইলাম সে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখানোর জন্য খুলছিলাম। এটা হচ্ছে আমার রিয়েল অ্যাকাউন্ট। দেখেন আমার আইডিটা কিন্তু ভেরিফাই। আমি যদি প্রোফাইলে ক্লিক করি, দেখেন ভেরিফাই। আপনাদের আইডি যখন ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে। তো এখানে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের আইডি যখন ভেরিফাই হয়ে যাবে আমাদের কাজ হচ্ছে টাকা ডিপোজিট করা। ডিপোজিট করার জন্য আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব। ওকে, ডিপোজিট অপশনে আসার পর দেখেন আমার সবগুলা পেমেন্ট মেথড কিন্তু আনলক করে দেওয়া হয়েছে। আমি সবগুলা পেমেন্ট মেথডের মাধ্যমে এখানে লেনদেন করতে পারবো। আপনাদের আইডি যখন ভেরিফাই হয়ে যাবে সবগুলা কিন্তু আপনাদের আনলক হয়ে যাবে। এখানে আমরা বিকাশ দেখতে পাচ্ছি, এরপর ইউএসডিটি দেখতে পাচ্ছি, ব্যাংক কার্ড দেখতে পাচ্ছি, বাইন্যান্স পে, বিটকয়েন। তো এখানে নগদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে নগদ 2। বিকাশেরও দুইটা অপশন আছে, বিকাশ 1, বিকাশ 2। তো আপনারা যেটার মাধ্যমে পেমেন্ট করতে চান সেই অপশনটার মধ্যে ক্লিক করবেন। আমি হচ্ছে নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো। তো আমি হচ্ছে নগদ এটার মধ্যে ক্লিক করব। এরপরে আমরা এখানে সর্বনিম্ন 1164 টাকা ডিপোজিট করতে পারবো আর সর্বোচ্চ 23,260 টাকা। এরপরে এখানে হচ্ছে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। আমরা যত টাকা ডিপোজিট করব সেই অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি 1200 টাকা ডিপোজিট করব, 1200 দিয়ে দিলাম। এরপর 1200 টাকায় আমি কত ডলার পাবো সেটাও এখানে দেখতে পাচ্ছি। এরপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। সব ঠিকঠাক আছে, কনফার্মে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছি নগদ অ্যাকাউন্ট নেম। এখানে হচ্ছে আমাদের নগদ অ্যাকাউন্টটা যে এনআইডি কার্ড দিয়ে খোলা আছে সেই এনআইডি কার্ডের নামটি এখানে দিতে হবে। তো আপনার বিকাশ হোক বা নগদ হোক, সেই অ্যাকাউন্টটি যে এনআইডি কার্ড দিয়ে খোলা আছে সেই নামটি এখানে অবশ্যই দিতে হবে। এরপর এখানে আমাদের নগদ নাম্বারটি দিতে হবে। আমরা যেই নগদ নাম্বার দিয়ে তাদেরকে পেমেন্ট করব সেই নাম্বারটি দিয়ে দিব। নেক্সট ক্লিক করব।
এখানে আমাদের সামনে একটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে, এটা আমরা পড়ে নেব কিভাবে কিভাবে পেমেন্ট করতে হবে সবকিছু কিন্তু লেখা আছে। এখানে আমাদেরকে নগদ অ্যাপসটি ওপেন করার জন্য বলতেছে। এই যে দেখেন 2 নম্বরে আছে ক্যাশ আউট। তো এখানে যদি ক্যাশ আউট করার জন্য বলে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে, আর যদি বলে পেমেন্ট করার জন্য তাহলে পেমেন্ট করতে হবে। যেটা লেখা আছে সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। এটা হচ্ছে তাদের নগদ এজেন্ট নাম্বার। এই নাম্বারে আমাদেরকে ক্যাশ আউট করতে হবে। তো আমরা এই নাম্বারটি কপি করে নেব, এখানে একটা ক্লিক করব। এখানে এক এক সময় এক এক নাম্বার দেয়া থাকে। আপনারা যখন ডিপোজিট করতে যাবেন যে নাম্বারটি দেয়া থাকবে সেই নাম্বারটি আপনারা কপি করে ক্যাশ আউট করবেন। তো আমরা এখন নগদ অ্যাপসে চলে যাব তাদেরকে ক্যাশ আউট করার জন্য। আমরা নগদের ক্যাশ আউটে এসে এখানে চেপে ধরে তাদের নাম্বারটি পেস্ট করে দেব। এরপর হচ্ছে আমরা 1200 টাকা ক্যাশ আউট করে দিচ্ছি। ওকে, আমাদের ক্যাশ আউট করা সাকসেসফুল হয়ে গেল। আমরা বিকাশ দিয়ে বা নগদ দিয়ে যেটার মাধ্যমেই তাদেরকে ক্যাশ আউট করি না কেন একটা ট্রানজাকশন আইডি পেয়ে যাবো। এই যে ট্রানজাকশন আইডি, এটা আমাদেরকে কপি করতে হবে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা আমরা কপি করে নেব। ওকে, আমরা আবার চলে আসলাম এক্সনাক্স অ্যাপসে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রানজাকশন আইডি। আমরা নগদ থেকে বিকাশ থেকে যে ট্রানজাকশন আইডিটি কপি করব এটা এখানে এভাবে চেপে ধরে পেস্ট করে দেব। এরপর আই হ্যাভ পেড এই অপশনে ক্লিক করব। তো আমাদের পেমেন্টটা প্রসেসিং এ আছে। এরপর তারা রিভিউ করে হচ্ছে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে। তো ওকে গাইস, দেখেন আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসছে 10.32 ইউএস ডলার। ওকে, আমরা তো এখন টাকা ডিপোজিট করে ফেললাম। এখন আমরা কিভাবে এখানে ট্রেড করে টাকা ইনকাম করব সেটা দেখব। ট্রেড করার জন্য এই যে ট্রেড যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা বিভিন্ন কিছুর উপরে ট্রেড করতে পারবো। ক্রিপ্টোকারেন্সি আছে, অ্যাপেল আছে, ইউরো, ইউএসডি, কোনটার দাম কখন বাড়বে কখন কমবে এগুলোর উপরে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো। তো আমি সাপোজ বিটকয়েনের উপরে ট্রেড করে এখন দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যেটার উপরে ট্রেড করবেন সেটা ওপেন করবেন। এখানে আমরা বাই সেল দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে বুঝতে হবে কখন বিটকয়েনের দাম উপরে যাবে কখন নিচে যাবে। তো আমাদের ব্যালেন্স অনুযায়ী এখানে আমরা এন্ট্রি নেব। আপনি যদি মনে করেন বিটকয়েনের রেট আরো উপরে যাবে তাহলে হচ্ছে আপনি বাই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনি মনে করেন যে এখন যেখানে বিটকয়েনের রেট আছে এখান থেকে নিচে যাবে তাহলে আপনি সেল অপশনে ক্লিক করবেন। তো আমি মনে করতেছি বিটকয়েনের রেট এখন উপরে যাবে, তো আমি বাই অপশনে ক্লিক করব। তো এখানে আপনি কত টাকা দিয়ে এন্ট্রি নেবেন, কত ডলার দিয়ে এন্ট্রি নেবেন। তো আপনি যদি আরো বেশি ডলার দিয়ে এন্ট্রি নিতে চান প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে যত ক্লিক করবেন তত বেশি অ্যামাউন্টের এন্ট্রি কিন্তু আপনার হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব যাদের হচ্ছে অ্যাকাউন্টে $10 থাকবে তারা হচ্ছে 0.02 এটা দিয়ে এন্ট্রি নেবেন, ঠিক আছে। তো এখানে যত বিটকয়েনের রেট উপরে উঠবে তত কিন্তু আমাদের প্রফিট হবে, যেহেতু আমরা বাই অপশনে ক্লিক করছি। আর যদি এটার উল্টাটা হয়, যদি নিচে নামে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে শুধু মাইনাস হবে, ঠিক আছে। তো আমরা কনফার্মে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ট্রেডটা কিন্তু এখানে হয়ে গেল। এখন আমরা কিন্তু লসের মধ্যে আছি। এই যে যেই বৃত্তটা দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের ট্রেডটা হইছে। তো এটার যদি উপরে যায় তাহলে হচ্ছে আমরা লাভবান হব। উপরে যখন যাবে তখনই হচ্ছে আমরা লাভবান হব। এখনো কিন্তু এটার নিচে আছে, এখন কিন্তু আমরা লসে আছি। আর আমাদের অ্যাকাউন্ট থেকে দেখেন ডলার উঠতেছে বাড়তেছে কমতেছে। এখন কিন্তু আমরা লসের মধ্যে আছি। এই যে আবার লাভের মধ্যে চলে গেছি। যখন সবুজ দেখতে পারবো তখন মনে করবো যে আমরা লাভের মধ্যে আছি, ঠিক আছে। তো এভাবে চলতে থাকবে, আমরা যতক্ষণ পর্যন্ত এটাকে ক্লোজ করব না ততক্ষণ পর্যন্ত এই ট্রেডটা চলতে থাকবে আমাদের ব্যালেন্স অনুযায়ী। ধরুন আমরা বাই অপশনে ক্লিক করলাম কিন্তু এটার উল্টাটা হলো, শুধু নিচের দিকে নামতে 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 যখন আমাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে তখন কিন্তু আমাদের লস। আর যখন উপরের দিকে উঠতে থাকবে তখন কিন্তু আমরা হিউজ পরিমাণে একটা লাভবান হতে পারবো, ঠিক আছে। তাই জেনে শুনে ব্যালেন্স অনুযায়ী আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তো যেভাবে বিটকয়েনের মধ্যে ট্রেড করে আমি আপনাদেরকে এখন দেখাইলাম, আপনারা এখানে যে কোনো কিছুর মাধ্যমে সেম সিস্টেমে ট্রেড করতে পারবেন। তো আমরা যদি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি আমরা হোম পেজে দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে আমরা ট্রেড করছি বাই অপশনে ক্লিক করে। আমরা এখন 32 সেন্ট লাভে আছি। এখন দেখেন 28 সেন্ট লাভে আছি। তো আমরা যদি এটাকে ক্লোজ করে দিতে চাই যে আমাদের অনেক টাকা লাভ হয়ে গেছে এখন আমরা ক্লোজ করে দেব, তাহলে হচ্ছে আমরা বিটকয়েন এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লোজ করার জন্য জাস্ট এই যে ক্রস অপশনটার মধ্যে ক্লিক করতে হবে।
এরপর কনফার্মে ক্লিক করতে হবে। ওকে, ক্লোজ হয়ে গেল এবং আমাদের যে প্রফিটটা সেটা আমরা অ্যাকাউন্টে দেখতে পারবো, আর যদি লস হয় সেটাও আমরা এখানে দেখতে পারবো আমাদের মেন ব্যালেন্সে কত ডলার আছে। তো এভাবে হচ্ছে আপনারা ট্রেড করবেন। আপনারা ট্রেড করে যখন টাকা এখান থেকে ইনকাম করবেন, সে টাকাটি উইথড্র করার জন্য উইথড্র অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা যেই মাধ্যমে টাকা ডিপোজিট করবেন সেই মাধ্যমে আপনাদেরকে উইথড্র নিতে হবে। আপনি যদি নগদের মাধ্যমে টাকা ডিপোজিট করেন, আপনাকে নগদের মাধ্যমেই কিন্তু উইথড্রটা নিতে হবে। দেখেন এখানে অটোমেটিক কিন্তু আমার নগদ অ্যাকাউন্টটি সিলেক্ট হয়ে গেল। তো জাস্ট এখানে আমাদেরকে অ্যামাউন্ট দিতে হবে। এখানে আমরা সর্বনিম্ন $10 উইথড্র করতে পারবো। তো আমি $10 দিয়ে দিলাম। $10 আমরা বাংলাদেশি টাকা কত টাকা পাবো সেটা এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো এটা হচ্ছে আমাদের মূল ডিটেলস। এরপর হচ্ছে আমরা কন্টিনিউতে আবার ক্লিক করব। আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেল এবং ফোন নাম্বার দিলাম, সেই ইমেলে বা ফোন নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা এখানে আমাদেরকে দিতে হবে। কনফার্মে ক্লিক করব। কোড দেওয়ার পর এখানে আমাদের নগদের নামটা দিতে হবে। আমাদের নগদ অ্যাকাউন্টটা যে এনআইডি দিয়ে খোলা, সেই এনআইডি কার্ডের নামটা দিতে হবে। এরপর এখানে আমাদের নগদ নাম্বার দিয়ে দিব, আর যারা বিকাশ দিয়ে উইথড্র করবেন তারা হচ্ছে বিকাশ নাম্বার দিবেন। এরপর কনফার্মে ক্লিক করব। ওকে, আমাদের উইথড্র করা হয়ে গেল। এটা এখন প্রসেসিং এ আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো গাইস, এই হচ্ছে এক্সনেক্স ব্রোকারের ফুল টিউটোরিয়াল। আশা করি আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে এক্সনেক্স ব্রোকারের সম্পর্কে এ টু জেড ভালো একটা ধারণা দিতে পারছি এবং শিখাইতে পারছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।